হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি লুচি বানাবো। আটাটা সিদ্ধ করে লুচি বানিয়ে আপনাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। পানিতে আমার বরফ চলে আসছে, তো আমি এই মুহূর্তে চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তো আটাটা আমি দিয়ে দিলাম। এটা আমি রুটির মতো একটা কাই করে নিব। আটাটা আমার কাই বানানো হয়ে গেছে, তো এটা আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি 2 মিনিট পরে ফিরে আসছি। আমি এখানে রুটিটা বানাবো, একটু আটা ছিটিয়ে দিলাম, আর আটার যে ডোটা করেছিলাম ওইটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গেছে। আমি ছোট ছোট করে লেচি কেটে নিব, এরকম বলের মতো করে। একটা এরকম লেচি নিয়ে আমি ভালোভাবে আরেকটু মথে নেব। আমরা যেভাবে সাধারণত রুটি তৈরি করে থাকি ঠিক সেইভাবে। এটা বানানো এত সহজ, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। ঝটপট আমরা এভাবে সিদ্ধ আটা দিয়ে কিন্তু লুচিটা বানিয়ে খেতে পারি। অনেক মজা হয়ে থাকে এটা। আমি এটার উপরে একটু আটা ছিটিয়ে দিলাম। তো এটা আমি এখন একটা রুটি আকারে বানিয়ে নেব। তো আমার কিন্তু একটা গোল রুটি বানানো হয়ে গেছে। দেখেন, আমরা যেরকম বাসায় সাধারণত রুটি তৈরি করে থাকি সেই রকমভাবে আমি একটা রুটি বানিয়েছি। তো রুটিটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে দেব। মাছ বরাবর কেটে দিলাম। এটাকে আমি এরকম ভাঁজ দিয়ে মাছ বরাবর আরেকটা দাগ কেটে দিলাম। এভাবে লিচি বানিয়ে খেতে পারি। তো অনেক সহজে এটা বানা যায়, ঝটপট একটা নাস্তা কিন্তু। তো এভাবেও আমি বাকি লুচিগুলো বানিয়ে নিয়েছি। একইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন, 1 কাপ আটা দিয়ে কতগুলো লুচি হয়েছে আমাদের। তো আমি ভাজতে চলে যাচ্ছি। আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, তো আমি একটা লুচি এভাবে ছেড়ে দিচ্ছি। দেখেন, এই লুচিগুলো ভাজা এত সহজ আর এত ফুলকো হয়ে থেকে খেতেও কিন্তু অসাধারণ। আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। আপনারা বড় পাত্রের মধ্যে ভাজলে অনেকগুলো করে দিতে পারবেন। ভাজা কিন্তু অনেক সহজ। তো আমার কিন্তু একটা হয়ে গেছে, আমি একটা তুলে নিচ্ছি। দেখেন, আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর কত ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 কাপ আটা দিয়ে কতগুলা লুচি হয়েছে। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তো আমি লুচির সাথে লাচ্ছা সেমাইয়ের আজকে পরিবেশন করছি। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দিতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।